2018 সালের দিকে রাজীব হোসাইন নামে আমাদের গিটারিস্ট আছে, আমাদের একজন খুব ভালো মানের গিটারিস্ট। ওর সাথে পাগল হাসান প্রথম আমার অফিসে আসে। আমার এফডিসির পাশে তখন অফিস ছিল। তখন সে দুটো গান নিয়ে এসেছিল। এর মধ্যে একটা গান ছিল মানুষ মরে গেলে কদর বেড়ে যায়, যেটা সঙ্গীত পরবর্তীতে করেছিলেন মনিজামান ভাই। তো ওই গানটার মাধ্যমে বেসিক্যালি পাগলের সাথে আমার কাজ শুরু এবং পরিচয়। তারপর থেকে সে যখনই ঢাকা যেত আমার সাথে একটা ইন্টিমেট সম্পর্ক হয়, ব্যক্তিগত সম্পর্ক, এবং সে আমাকে খুব রেসপেক্ট করতো সবসময়। মানতো, আমরা একসাথে ক্যারাম বোর্ড খেলতাম দিনের পর দিন, আড্ডা, বা রাতের বেলা দেখা যাচ্ছে যে ও আমার অফিসে আমরা আড্ডা মারতেছি, ও আরেকটা রুমে গিয়ে নিজে উইকিলি বা দোতরে গান গাচ্ছে সে নিজেই অনেক উচ্চ, আমরা শুনতাম দূর থেকে। তো ওর মধ্যে একটা বোহেমিয়ান স্টাইল ছিল এবং তার ভিতরে আসলে গান ছাড়া আর কিছু ছিল না। মানে তার আর মানুষের তো একটা জিনিস থাকে যে কেউ প্রেম নিয়ে, কেউ বিরহ নিয়ে, কেউ দেহতত্ত্ব নিয়ে, কেউ মুর্শিদি, অনেক রকম প্রক্রিয়া থাকে মানুষ, মানে এক একজন ভাবনার লেভেলটা এক এক রকম থাকে। ওদিক থেকে হাসান ছিল বহুমাত্রিক। মানে অর্থাৎ আমরা যদি এক দাগে বলতে চাই, হাসানের সাথে ব্যক্তিগত সম্পর্কগুলো তো আমরা মোটামুটি জেনে গেছি, কিন্তু হাসান যে ছিল, আমরা অনেক বড়, আমাদের সৌভাগ্য যে আমরা পাগল হাসানের মতো একজন, আমি বলবো যে অল্প বয়সে যে মেধা, যে স্ফুরন্তা, সেটা আমরা পেয়েছি, না আমাদের সৌভাগ্য। উল্টা দিকে আমাদের এটাও দুর্ভাগ্য যে আমরা পাগল হাসানকে হারিয়ে ফেলেছি। তো আমি মনে করি যে পাগল হাসানের ভিতর যেই ফিলোসফিটা, তার যেই চিন্তা ভাবনা এবং বহুমাত্রিকতা, এই জিনিসটা আসলে মূল্যায়নের সময় এসেছে। যখন সে গানটা করে মানুষ মরে গেলে কদর বেড়ে যায়, তখনই আমরা আমাদের জীবনের সাথে গানটা আসলে মিলাই, যে কারণ আমরা শিল্পীরা তো আসলে একটু অবহেলিত বাংলাদেশে, ইউনাইটেড না। তো সব মিলিয়ে পাগলের এই বোধটা আমাদের ভাবিয়েছে। এখানে ধ্রুবদাও সামনে আছেন, যিনি গানটা প্রডিউস করেছিলেন ধ্রুব স্টেশন থেকে। তো তারপর থেকে হাসানের সাথে ইন্টিমেট সম্পর্ক হয় এবং তার সাথে আমি আরো কিছু কাজ করি। তো একটা পর্যায়ে কাজ করতে করতে আমি দেখলাম ঢাকায় শহরে সে মোটামুটি একটা এস্টাবলিশমেন্টের জায়গায় চলে আসছে এবং সে টিভি চ্যানেলে গাচ্ছে, তার কিছু গান পপুলার হচ্ছে এবং তার একটা বিরাট ভক্তকুল সারা পৃথিবীব্যাপী টুরে টুরে আমি দেখতে পাই। তো সব মিলিয়ে হাসানকে আমি যতটুকু চিনি বা যতটুকু বুঝি, সেটা একটা আবেগী সম্পর্ক। আবেগী সম্পর্ক এরকম, হাসান ছিল মোটামুটি ঢাকা গেলে আমি কেন্দ্রিক, মানে আমাকে দেখতে হতো, আমার সাথে ক্যারাম বোর্ড খেলতো, আমার সাথে বসে থাকতো। এমনও দিন গেছে সে একটা গেম দিয়ে দিচ্ছে আমাকে, আর দুদিন দেখা করো না আমার সাথে, মানে আমার গেম খেলাম কেন, সে এটা তার ভুলে হয়ে গেছে, এরকম ব্যাপারটা ছিল, এরকম আবেগী আর কি। তো আমার মনে আছে একদিন আমার ওয়াইফকে আমি এমনি ফোন নিয়ে বলছিলাম আমাকে কিছু টাকা পাঠাও, আমার লাগবে। হঠাৎ করে দেখলাম যে পাগল নাই, আমার সামনে দিয়ে চলে গেল। একটু ব্যাংক থেকে কার্ড চার্জ করে 15,000 টাকা নিয়ে আসছে। তো ওর মধ্যে খেয়ালিগুলো ছিল, মানে মানে খেয়াল করতো যে আমার কি লাগে, অর্থাৎ তাকে আমি কি সাপোর্ট দিব, সে উল্টা আমি কিভাবে স্যাটিসফাই দেবো, আমার কিভাবে ভালো লাগবে, সে কিভাবে আমার কাছে আসবে, কিভাবে আমার ভালোবাসা পাবে, বা আমি তাকে অনেক আরো বেশি আদর করবো, এই টেন্ডেন্সি গুলো ছিল। তো ইনফ্যাক্ট আমরা 4-5টা কাজ একসাথে করেছি, আরো একটা কাজ করার কথা। তো পাগলকে আমি আসলে দেখি একজন দার্শনিক হিসেবে বেসিক্যালি। না, এই শুনলো তো শুধু আমি না, এটা আমার মনে হয় বাংলাদেশ সঙ্গীতে যারা এই অঞ্চলে বা এই অঞ্চলে যারা আছে, এবং পাগল হাসানের যে বহুমাত্রিকতা, সেটা আমাদেরকে একটা বিরাট শূন্যতা। আমরা মনে করি যে যেই সমৃদ্ধশালী সঙ্গীত, কথা, গানের কথা, সুর এবং সবকিছু মিলিয়ে তার চিন্তা ভাবনা, এগুলো থেকে বাংলাদেশ মিস করবে। আমরা এখানেও এই এলাকার শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম সাহেবকে দেখেছি। আমাদের মনে মনে একটা ধারণা ছিল যে পাগল হাসান অন্য একটা লেভেল কিংবা তার চেয়ে বড় লেভেল কিংবা কাছাকাছি কোথাও যাবে, এবং তার সেই সময়টা সে পায়নি। অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তো আমি মনে করি যেটা আমার জন্য বিরাট মিস, কারণ আমি এখন যখন দেশের বাইরে যাই, বা ওই দিন সিলেট স্টেডিয়ামে একটা কনসার্ট করলাম, সেখানে আমি পাগল হাসানের গান গেয়েছি। তো সব মিলে আমি দেখলাম যে তার যে ফ্যানকুল, আমার সাপোজ ইংল্যান্ডে আমি একটা হোয়াইট চ্যাপেলে একটা রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে তো বন্ধু বান্ধব, তার শুভাকাঙ্ক্ষীরা আসছে, এসে বলা পাগল হাসান গান আপনি গেয়েছে। অর্থাৎ পাগল হাসানের গান গাওয়ার কারণে আমারও একটা গ্রহণযোগ্যতা একটা শ্রেণীর শ্রোতার মধ্যে আছে। এটা আমার জন্য বড় প্রাপ্তি, কারণ আমাদেরও লক্ষ্য থাকে যে টাচ করে আসে বিভিন্ন লেভেলের শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছানো। তো পাগল একটা আলাদা তার থিম তৈরি করেছিল, যেখানে সে মুভ করতো এবং আমাদেরকেও নাড়াতো। সে শেষের দিকে কিছু গান তার অনেক জনপ্রিয় হয়েছে, যেগুলো আমি হয়তো শোনা হয়নি, কিন্তু পরবর্তীতে পাগল যাওয়ার পর থেকে আমরা যে তার অ্যাবসেন্সে এগুলা স্টাডি করেছি। এবং তার পিছনে যারা আছে, অনেক অনেক ঢাকার শ্রোতা মিউজিশিয়ানস, তার বন্ধু বান্ধব আছে। স্পেশালি আমি বলবো জুয়েল মোর্শেদের কথা, যিনি বেশি দিন হয়নি, পাগল মারা যাওয়া 6-7 মাস আগে, তার ফেসবুক কিংবা ইউটিউব সংক্রান্ত কোনো জটিলতার কারণে জুয়েল মোর্শেদের সাথে তার একটা সম্পৃক্ততা হয়। এবং আমি আজকেও গাড়িতে জিজ্ঞেস করলাম, জুয়েল মোর্শেদ কি, পাগল তো আমার সাথে ছিল, আপনার সাথে কিভাবে গেল?
তো পাগলের একটা সুবিধা ছিল, সে যেখানে বিশ্বাস করতো সেখানে জ্ঞান সর্বধ্যান দিয়ে বিশ্বাস করতো, তার কোনো ঘাটতি ছিল না। মানে সে চিন্তা করতো না বিকল্প, মানে যার সাথে মিশতো প্রাণ দিয়ে মিশতো। তো এই জিনিসটা গানের সাথে তার ব্যক্তিত্ব, তার চিন্তা ভাবনা, তার একাগ্রতা, সবার প্রতি তার ভালোবাসা, মিউজিকের প্রতি তার ডেডিকেশন, তার সন্তানদের কথা বলতো আমাকে। যখন সে বন্যার সময়, মনে হয় 2 বছর আগে, 1 বছরে 3টা বন্যা হয়েছিল, তখন আমি পাগলকে বললাম যে আমি তোমার বাড়ি যাবো দেখতে, তোমাদের এলাকায় কি আসে বিষয় দেখতে যাবো। তো সে আবার বললো চলেন যাই। যখন রেডি করলাম আমি আসবো, তখন সে বললো আপনি এখন যাওয়া যাবে না, সমস্যা শিখতে। বলুন কি সমস্যা? বলে যে আপনি গেলে তো হাইকমোড লাগবে। আমার তো বাসায় হাইকমোড নেই। আমি বললাম হাইকমোড লাগবে না, চলো যাই। না আপনি হাইকমোড বসাই, তারপর আপনি যাবেন। তো এই যে তার আমার মানে একটা আমার প্রতি তার একটা অনুরক্তি যে জিনিসটা যেভাবে আসে, এটা খুব মিস করি, খুব মিস করি। এই স্বল্প সময়ে পাগল হাসান যে পরিমাণ সৃষ্টি করে গিয়েছে এবং তার যে চিন্তা ভাবনার ব্যাপ্তিটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি, সেটা কিন্তু ছড়িয়ে গেছে, মানুষ জেনে গেছে পাগল কি করতে পারতো বা পাগল কি করে গেছে। তো এই জিনিসটাকে আমাদের আসলে ক্যাশ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে জিনিসটা তুলে ধরতে হবে। এই যে গতকালকে পাগলের প্রথম মৃত্যুবার্ষিকী গেল, সামনে তার জন্মবার্ষিকী আসছে। আমার মনে হচ্ছে যে মানুষকে মনে রাখার জন্য তার কাজটাই যথেষ্ট, তার কাজের যে কোয়ালিটি বা তার কাজের যে দক্ষতা ছিল, সেই বা কাজের যে গভীরতা ছিল, কাজের প্রতি তার যে আন্তরিকতা ছিল, সেই কাজগুলিকে নিয়ে আমরা একটা স্মরণ সভা পাগল হাসান স্মৃতি পরিষদ সংগঠিত হয়েছে, এবং যেখানে সে মারা গেছে অ্যাক্সিডেন্টে, সেই জায়গাটা পাগল হাসান চত্বরের নামে প্রস্তাবনা একটা আছে। আমরা প্রশাসনকে অনুরোধ করবো যারা সংশ্লিষ্ট আছেন যে আমরা আসলে মেমোরি থাকলে মানুষকে মনে রাখা যায়। তো যেহেতু সবার একটা দাবি আছে, পাগলের বন্ধু বান্ধব এখানে, তার যে ফ্রেন্ড সার্কেল, তার যে অনুসারী, তার যে অনুগামী, তার যে মিউজিশিয়ানস, তার যে সঙ্গতগুলো এখানে আছে, তারা সবাই এই যে আজকে পাগল নাই, বাট পাগলের পরিবারের সাথে আছে, তার বাসা বাড়ি, তার বাচ্চাদের, তার মাকে খেয়াল করছে, তার স্ত্রীকে খেয়াল করছে। এই জিনিসগুলো কিন্তু খুব রেয়ার। পাগল এটা অর্জন করে গেছে খুব স্বল্প সময়, এবং তার বন্ধুদের যে ক্রেজিনেস, আমার মনে হয় যে আমার বন্ধুদের আমার পক্ষে এটাও সম্ভব না আর্ন করা। তো এই একটা স্যাম্পল আপনি দেখতে পারেন যে পাগলের বন্ধুরা তার পাগলের জন্য গত 1 বছর, বা আমি এর আগে স্টেডিয়ামে গিয়েছিলাম, কনসার্ট করলাম, তাদের যে আবেগ অনুভূতি দেশব্যাপী, সিলেট না শুধু, এটা ছড়িয়ে গেছে সারা দুনিয়াতে। এবং পাগল হাসান একটা ব্র্যান্ড এখন, তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কারণ এই একটা ছোট্ট ছেলে যদি এই বয়সে জীবিত অবস্থায় এত ফ্লোরিশ হয়, তাহলে আমরা তার মৃত্যুর পরে তার কাজগুলি, সেগুলো যদি আমরা সামনে আনতে পারি, তার পরিবারের সাথে আমরা দাঁড়াতে পারি, বা তার পরিবারকে আমরা যেভাবে তার বন্ধুরা হেল্প করছে, আমরা যদি ইন্ডাস্ট্রি থেকে তাকে হেল্প করতে পারি, এবং তার যে কাজগুলি সেগুলি সারা জীবনের জন্য মানুষের সামনে তুলে ধরতে পারি, এবং তার একটা আর্কাইভ তৈরি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় পাগল হাসানের যে অসমাপ্ত কাজ, যেগুলো সে হয়তো স্বপ্ন ছিল করতে পারেনি, তার ডায়েরিও আছে, তার ছেলেও প্র্যাকটিস করছে ওই লাইনে, তার ছেলেও মিউজিক ইন্টারেস্টেড। আমরা আশা করবো যে পাগলের যে অসমাপ্ত কাজগুলি আছে সেগুলি আর্কাইভ হিসেবে আমাদের সামনে আসবে, এবং আমরা যেন পড়ালেখার মাধ্যমে পাগল হাসান চিনতে পারি, এবং কোনো না কোনো একদিন ইনশাল্লাহ পাঠ্যপুস্তকে যেন পাগল হাসানের একটা জায়গা হয়। মানুষ যেন জানে আমাদের লোকসঙ্গীত থেকে এই সুনামগঞ্জের এই ছাত্রদের একটা প্রত্যন্ত জায়গা থেকে একটা অমূল্য প্রতিভা এসেছিল, এবং সে ঝরেও গিয়েছে। তার যে করে যাওয়া কাজগুলি সেগুলোকে আমরা মেমোরাইজ করতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে। এই জন্য আসলে যা যা করা দরকার পাগলের বন্ধুরা করছে। আরো আমাদের ঢাকা থেকে আরো এফএ সুমন আসছে, কিশোর পলাশ আসছে, জুয়েল মোর্শেদ আছে, অনেকেই আমরা আগ্রহী পাগল হাসানের উপরে কাজ করতে। এবং ধ্রুব গুহ দাদা আসছেন ডিএমএস এর, যিনি কর্ণধার। তো আমরা কিছু ডিক্লারেশন নিয়ে এখানে আসছি পাগল হাসানের ফ্যামিলিতে পাশে দাঁড়ানোর জন্য, পাশাপাশি তার যে রাইট রেভিনিউ ইস্যুগুলি আছে, তার যে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপারগুলি আছে তার পরিবারে, সেগুলো নিশ্চিত করার জন্য আসলে আমরা আজকে অনেক প্রতিশ্রুতি নিয়ে আসছি, এবং জাস্ট সাথে থাকার জন্য। এরকম পাগল হয়তো আর আসবে না। এমনকি আমি যত বড় অবস্থানে যাই বা যেখানে থাকি না কেন, আমি কোনোদিন পাগল হাসানের মতো হইতে পারবো না। কারণ সে এমনটাই ট্যালেন্ট ছিল, সে স্রষ্টার মতো গান সৃষ্টি করতো, গান সুর সৃষ্টি করতো, কথা সৃষ্টি করতো। তো আশা করছি পাগল হাসানকে আমরা ভুলতে দিব না, তার বন্ধুরা এবং আমরা, এটা শপথ আমাদের।